ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর নতুন পাড়ায়। হ্যাঁ, এখানে শোনা যাচ্ছে নামদার শেখ এবং বাবলু শেখ দুই পরিযায়ী শ্রমিককে ওড়িশায় কাজে গিয়ে তাদেরকে আটক করা হয়েছিল এবং কি কারণে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলছি, আপনাদের শুনলাম ওড়িশায় আটক করেছিল। হ্যাঁ, বাংলাদেশের সন্দেহে আটক করেছিল। বাংলাদেশ সন্দেহে কয় তারিখে? ওটা হচ্ছে 7 তারিখে আর 12টার সময়। এবং ছেড়েছিল কয় তারিখে? ওটা হচ্ছে 11 তারিখে সন্ধ্যে আজ 10টার সময় ছেড়েছিল। মানে 7ই জুলাই রাত্রি 12টার সময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের সন্দেহে। এবং যখন প্রমাণপত্র সমস্ত কিছু দেওয়া হয় তারপরে 11ই জুলাই তাদেরকে ছাড়া হয়। তবে কি কারণে ধরেছিল বাংলাদেশের সন্দেহে আমি একটু জানার চেষ্টা করব। বলছি, কিভাবে ঘটনাটা ঘটেছিল? ঘটনা বলতে আমরা কাজ থেকে বাড়ি আসলাম আজ 12টার সময়। আমরা শুভ বলে রেডি হলাম। শোয়ার সময় আমাদের এসে বললো, কজন আছো? আমরা বললাম যে 11 জন আছি। তা 11 জনের মধ্যে বললো ভোটার কার্ড দেখাও। আমরা ভোটার কার্ড দেখালাম, বললাম মোবাইলের মধ্যে আছে, দেখাতে গেলাম। মোবাইল আমার কাছ থেকে নিয়ে নিল, আমার কাছ থেকে সবার কাছ থেকে মোবাইল নিয়ে নিল। দিয়ে বলে এক নাম ডাকলো, দিয়ে বললো তোমার নাম কি, এর নাম কি। দিয়ে কটা ওখানে হিন্দু ছেলে ছিল, তাদের জিজ্ঞাসা করছে তোমরা চলে যাও, তোমরা থাকো। দিয়ে আমাদের 8 জনকে তুলে নিয়ে গেছিল। দিয়ে বাংলায় বললো না হিন্দিতে? ওটা উড়িয়াতে বলছি। কিভাবে বললো? ওটাতে সবকিছু আমি বলতে পারবো না, হিন্দিতে। ওরা বলছিল যে আমাদের রাত 11টার সময় যখন তুলে নিয়ে গিয়েছিল, তোলার পর মোবাইল কিনে নিল। মোবাইল কিনে নেওয়ার পর ঘরে ঢুকেছিল। যে মোবাইল করে কিনে নেওয়ার পর ওরা বলছিল যে ভোটের ছবি দেখা। ভোটের ছবিতে যাদের মুসলিমদের যাদের শেখ আছে 7 জন, সেই 7 জনকে আটকে ছিল। আর যেগুলো ওই ওরা হিন্দু টাইটেল আছে ওদের বলি যে তোরা রুক যা, কুছ নেই হোগা, হামারা হ্যাঁ না, কেউ কিছু করতে পারবে না তোদের। যে ওদের বললো যে সোজা বেটা। যে ওদের মাথায় হাত বলি ওদের রেখে দিয়েছিল। আর আমাদের বললো চাল, দিয়ে আমাদের গাড়িতে তুলি নিয়ে চলে গিয়েছিল। তো কোথায় নিয়ে যাচ্ছিল ওটা নিয়ে গিয়েছিল, প্রথম নিয়ে গিয়েছিল থানায়। থানায় নিয়ে যাওয়ার পর মানে আপনারা যখন ছিলেন যে জায়গায়, সেই জায়গাটার নাম কি? ও জায়গাটার নাম হচ্ছে কি, ওটা হচ্ছে পচগাঁও। পচগাঁও জায়গাটা, থানা হচ্ছে আঙালি, জেলা ঝালসুগুড়া। আচ্ছা আচ্ছা। তারপর রাত যখন 3টা বাজে, 3টার সময় বাস এসেছিল, বাসে তুলিয়ে দিয়েছিল। দিয়ে রাতারাতি জঙ্গলের ভেতর দিয়ে এক ক্যাম্পে নিয়ে গিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে। ওখানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পর ওখানে আমাদের সকাল হলো, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ভরে দিল। ওখানে যখন সকাল 9টা বাজে, সকাল 9টার সময় আমাদের ওই গুড়ের প্যাকেট দিয়েছিল একটা, আর চিড়ির প্যাকেট দিয়েছিল। একটা নাস্তা দিয়েছিল বড়। হ্যাঁ, তারপরে দিয়েছিল ওই গুড়ির প্যাকেট, ওই 25 গ্রাম গুড়ির প্যাকেট আর 250 প্যাকেটটা দেখাচ্ছি আমি। 25 গ্রাম গুড়ির প্যাকেটটা দেখো দর্শক। এই যে গুড়, এটা মনে হয় 1.5 মণের বস্তা হবে। হ্যাঁ, এইটা 1.5 মণের প্যাকেট হবে, হয়তো কত যা হবে। এই 1.5 মণ বলছে, 1.5 গ্রাম। 1.5 মণ, 1.5 গ্রাম। আর এটা চিড়ি প্যাকেট। এই যে এক প্যাকেট চিড়ি, 1 বস্তা চিড়ি, আর এই যে 1 বস্তা গুড়, কতজন খাবে বলো? এটা 4 জনকে ভাগ করে খেতে হচ্ছে। এই কটা? হ্যাঁ, এই কটা। কিরম খাচ্ছে, মুখটা ফাটিয়ে নিচ্ছে, একটু চিড়ি সেই আঙুলি যেরকম নেয় সেও নিয়ে খাচ্ছে টাইম কাটানোর জন্য। মেন বেকায়দা আমাদের কি জানেন তো, আমাদের কাছে মোবাইলটা দেয়নি, এইটাই আমাদের মেন প্রবলেম। এত যে কষ্ট হচ্ছে, বাড়ির লোক এদিকে কি হচ্ছে না হচ্ছে আমরা তো যোগাযোগটা করতে পারছি না। বাড়িতে জানছে যে ছেলে ধরে নিয়ে গেছে, সবারই, বাড়ির কেন, গ্রামের লোক, এলাকার লোক সবারই টেনশন। আর মোটামুটি 4টের দিকে ভাত দিত, অল্প দুটো ভাত দিত, আর ওই পাতলা ডাল। না, ওটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছেঁচ করতো, ডালের মতন, ওই খেতে দিত। হাড় হিম করা ঘটনা। তো আপনি ওখানে কতদিন ধরে ছিলেন? আমি ওখানে 7 বছর ধরে আছি। তারপর 7 বছর থাকার পর আমি কদিন গেলাম। এই যে ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনা ঘটে যাওয়ার পর বাড়ি এসছেন কবে? বাড়ি এসছে কালকে। কবে ওখানে চেপেছিলেন? ওখানে চেপেছি। তাহলে কালকে তো আপনার 16 তারিখ গেছে, কালকে বাড়ি এসছেন। তো ওখানকার যে এই হাড়হিম ভয়ঙ্কর বিষয়টা, মর্মান্তিক, আপনারা যে কষ্টের মধ্যে ছিলেন সেটা একটু। আমার সব থেকে ওখানে খারাপ লেগেছে যখন আমাকে তুলে নিয়ে গিয়েছিল। 11 জন ছিল, তার মধ্যে যে হিন্দু ছিল 4টে, ওদের রেখে গিয়েছিল। আর আমরা মুসলিম বলে আমাদের নিয়ে গিয়েছিল। এটা সব থেকে খারাপ লেগেছে। অফিসারকে জিজ্ঞেস করলাম, অফিসারকে বললাম যে স্যার ওরা বললো ওদের দরকার নেই, তোরা চল, তোকে জবাব দিতে হবে। এই বলে আমাদের টাইম গাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিল থানায়। আচ্ছা, এটা হয়তো সব থেকে খারাপ লেগেছে। তারপর ওখান থেকে আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল। ডিটেনশন ক্যাম্পে এই চিড়ি আর গুড়, এই খাওয়া আর সেখানে থাকা। আচ্ছা। আর মানুষ কান্নাকাটি করেছিল সেখানে, এই সব সমস্যা। ওখানে কতজন ছিল যে ঘরে ছিলেন ডিটেনশন ক্যাম্পে আপনাদের রুমে? 1244। 1244 জন।
তো এই ঘটনাটা ওরা তুলে নিয়ে যাচ্ছে, ঘটাচ্ছে, এটা কিসের জন্য? বাংলাদেশের সন্দেহ কি? না, ওরা একটা জিনিস যেটা বলছে যে আমাদের কাছে প্রমাণ দুটোই দরকার, সেটা জন্ম সার্টিফিকেট আর পাসপোর্ট, তাছাড়া এগুলো সব ভুয়া। আধার কার্ড, ভোটার ছবি, এগুলো আমরা গ্যারান্টি করবো, এই কথা বলছি। তা জন্ম সার্টিফিকেট তো বিগত মানুষ অনেকেই এইসব করেন, তো তারা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছে না। না, ওরা বলছে যে এটাই আমাদের গ্যারান্টি। তারপরে হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় আসলো অফিসার এসে বলল যার জন্ম সার্টিফিকেট ছিল তাদের ছেড়ে দিয়েছিল আর পাসপোর্ট আগের দিন, আর আমাদের আটকে দিয়েছিল। হঠাৎ করে সন্ধ্যাবেলায় এসে বললো তোদের ছেড়ে দেওয়া হবে। দিয়ে আমরা বলছি তো ছাড়বে না হয়তো। দিয়ে দেখলাম যে আমাদের সব ফর্মে ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পর আমাদের বাপের নাম, দাদার নাম, তার দাদার নাম, তার দাদার নাম, এই করে আমাদের টোটাল সব ডকুমেন্টস বললো। আমরা বললাম, বলার পর আমাদের সই সাক্ষাৎ করে 7 থেকে 8 জায়গায় সই করে নিয়েছে। আবার ওখানকার একজনের যেখানে থাকতাম ওখানকার একজনকে গার্জেন হিসাবে সই করে নিয়ে তারপর আমাদের ছেড়েছিল রাত 12টা থেকে 1টা। রাতে ছেড়েছে? রাত 12টার সময় আমরা ওখান থেকে কীভাবে আসা হয়? ডিটেনশন ক্যাম্প থেকে ওখানে যাকে ফোন করেছিল, যাকে দায়িত্ব দিয়ে ছাড়া হয়েছিল, সে গাড়ি নিয়ে গেছিল। তাহলে ঘটনাটি আপনাদের যে দিন ঘটে তা সেই দিনের তারিখ ছিল 7ই জুলাই, 7ই জুলাই, এবং আপনাদের ছেড়েছিল 11ই জুলাই। 11 জুলাই। ঘটনাটি হাড়হীন বিষয়, সত্যি এক মর্মান্তিক ভয়ঙ্কর দৃশ্য এই পরিযায়ী শ্রমিকদের জীবনে নিয়ে এসেছিল। পেটের দায়ে তারা কাজে গিয়েছিল উড়িষ্যায়, কিন্তু তারা যে কাজকর্ম সেরে রাত্রিতে ঘুমন্ত অবস্থায় রাত্রি 12টায় উড়িষ্যার পুলিশ শোনা যাচ্ছে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশি সন্দেহে। তো তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, থানায় থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার সময় সেই হাড়হীন রাস্তাঘাটের একটু পরিবেশটা কেমন? ওখানে পরিবেশ বলতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে গিয়েছিল। ওখানে কোনো বাড়িঘর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, এরকম। আর ওখানে একটা জিনিস আছে, ওখানে একটা বড় পাহাড় আছে, তাছাড়া কিছুই নেই, কিচ্ছু নেই। শুনতেই পেলেন। তো তাদেরকে বিভিন্নভাবে তথ্য এবং তাদের প্রমাণ দেখতে চেয়েছে। তারপরে 11ই জুলাই তাদেরকে বিভিন্ন জায়গায় সই-সাপত করে ছাড়া হয়েছে, এবং তাদের যে খাবার খেতে দিত এরকম খাবার কোনো মানুষই কিন্তু খায় না। এই যে এইটুকু গুড় প্যাকেটটা নিয়ে এসছে এই পরিযায়ী শ্রমিক, এইটুকু গুড় না খেয়ে নিয়ে এসছে, এবং 1 প্যাকেট, এটা 4 জনের খাবার। চিন্তা করতে পারেন উড়িষ্যার পুলিশের এবং উড়িষ্যার সরকারের কি কীর্তিকলাপ। পরিযায়ী শ্রমিক তাদের প্রতি কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। তাই সরাসরি আপনাদের সামনে এই বাবলু শেখ এবং নামদার শেখ সমস্ত কিছু তুলে ধরলেন। অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন, এবং এই পরিযায়ী শ্রমিকদের পাশে অল টাইম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অবশ্যই রয়েছে, এবং এখানকার যিনি সাংসদ তিনিও কিন্তু তৎপর হয়েছে। এই বিষয় নিয়ে তিনি বারবার মিডিয়াতে কথা বলেছেন ছাড়ানোর বিষয়ে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আমরা এইটুকু এই পরিযায়ী শ্রমিকদের অল টাইম পাশে আছি, পাশে থাকব, এবং এরা আগামী দিনে যাতে আর কোনো হ্যাকেল না হয়, হ্যারাসমেন্ট না হয়, অত্যাচারিত না হয়, সেই দিকে যাতে পশ্চিমবাংলার সরকার নজর রাখে, এইটুকুই আপনাদের আবেদন। তাই তো? আমার কর্তব্য হচ্ছে এই যে 40 জনের নাম জিজ্ঞাসা করেছে, তোমার বাবার নাম কি, বাবার মায়ের নাম কি, বাবার মায়ের কোন গ্রামে মেয়ে ছিল, আমার ঠাক মায়ের নাম কি, নানির নাম কি, এইগুলো জিজ্ঞাসা করতে গিয়ে আমি যেটা একটা কাগজ দিলাম 40 জনের নাম আছে। মোটামুটি আমি 38 জনের ঠিকানা দিয়েছি। আমার বাপের থেকে আমার ভাই পর্যন্ত, আমার নাতি নাতনি পর্যন্ত, আমার জামাইয়ের নাম কি, আমাদের সাথে আরেকজনে ছিলাম, নাম করছি না, সে তার জামাইয়ের নাম ভুলে গেছে, শাশুড়ির নাম ভুলে গেছে। এত দুঃখ লাগলো কথাটা শুনে, এত ভোলা হয়ে গেছে সেখানে, এত অবলা হয়ে গেছে সেখানে। শুনতেই পেলেন, সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং যারা ভারতীয় নাগরিক, যারা পশ্চিমবাংলার নাগরিক, যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাশে
সাধারণ মানুষ আছে, সরকার আছে এবং আমরাও সবসময় পাশে আছি এই তথ্য তুলে ধরার জন্য। এবং আপনারা সকলেই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম আগামী দিনে আর কোনো পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার না করা হয়, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের দরকার বেশি বেশি শেয়ার করা। আমি রাকিব মিডিয়া 01 বলছি, হ্যালো ইন্ডিয়া।